জীবনে আমরা একটা লেখাপড়া করেছিলাম স্কুলে, তারপরে পড়াই করে গিয়েছিল, সেখান থেকে পাস করে হাওয়া থেকে পাস করে কলেজ থেকে রসায়নে মাস্টার্স করে দীর্ঘদিন রাজনৈতিক ছাত্রলীগের ছাত্রদের সভাপতি হিসাবে এরপরে দীর্ঘ অনেক বছর ছেলে কাটিয়েছেন, বিগত কয়েক বছর গভর্নমেন্টে কাটিয়ে আসছেন। সম্ভবত আমরা এবং তার সাথে আসছে অন্যান্য সম্মানিত সবাইকে আসছে আপনার সাথে একটু পরিচিত হওয়ার জন্য, হয়তো আপনার সাথে কিছু শেয়ার করবে, সেই শেয়ার আমরা ভালো করে শুনবো এবং অন্যান্যরা যদি কোনো কথা বলতে চান আপনারা বলবেন। ঠিক করবে সেই বিষয়টা আপনি নেওয়ার জন্য সাথে আছে এবং আমার সরকারি শিক্ষক। আমার প্রথমেই পরিচয় দেওয়ার জন্য একটু আমি নিজেকে মনে করি এই কলেজে স্কুলের আগে অত্র অঞ্চলের একটা স্কুল ছিল বাগিয়া হাই স্কুলের স্কুল হেডমাস্টার। এসএসসি পরীক্ষা চলে আমার মা রিপ্রেজেন্ট বাগিয়া প্রাইমারি টিচার ছিলেন, পুরাপাড়াতে শিক্ষকতা করেছে। আমার ছোট ভাই এখন রানিং পুরাপাড়ি কলেজে হচ্ছে আমার প্রাইমারি করছে। আর যদি আমার আরেক সাইড দেখেন, আমার শ্বশুর ছিল চান্দনা স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল, আমার শাশুড়ি ছিলেন চান্দনা প্রাইমারি হেডমিস্ট্রেস এবং আমার ওয়াইফও পেশা জীবন শুরু করে গার্লসের কেমিস্ট্রি টিচার ছিলেন, জব করছি। তার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত। পুরাবাড়ি কলেজটার আমি প্রতিষ্ঠাতা একজন, প্লাস ক্যাম্পাস কলেজ আছে, এটাও আপনার জানেন, সাইকেল জানেন। আমি এটা 2011 এরপরে যখন কলেজটাও বিভিন্ন ধরনের প্রবলেম যেহেতু 2008 থেকে 1998 সাল থেকে আমি পুরাবাড়ি ইউনিভার্সিটি করেছিলাম। তারপরে পদের আমার এখন যুক্ত আহ্বায়ক ছিলাম, পরবর্তীতে প্রতিষ্ঠাতা যে থানা বিএনপি তার যুক্ত আহ্বায়ক ছিলাম, প্লাস আমি সদর থানা বিএনপি দপ্ত সম্পাদক ছিলাম। বিভিন্নভাবে বিএনপি শুধু আপনাদের কাছে না, কারোর কাছে আসতে পারে, কারণ আমরা সবাই তো ধরে পড়েছিলাম আপনারা জানেন, এবং আপনারা টিচাররাও বিভিন্নভাবে এটাও আপনারা। আমি আপনাদের কাছে আসার একটা উদ্দেশ্য, যেহেতু আমি শিক্ষক ফ্যামিলির সন্তান, আপনাদের কাছে দাবি নিয়ে বা আবেগ নিয়ে আসা যায়। কারণ এখানে আমার বাবা ছিল, আমার মা ছিলেন, আমার শ্বশুর শাশুড়ি ছিলেন, বা আরও ভাই, এখন সবাই জড়িত আছে। তো ওই হিসাবে আপনাদের একজন শিক্ষক পরিবারের সন্তান হিসাবে আপনাদের কাছে আসা, নিজেকে পরিচয় করে ধরা। এবং আরেকটু কথা বলা নাই, যে যেটা 5ই আগস্টের আগে যে আন্দোলনটা হয়েছে, বিভিন্নভাবে আমরা এখানে ফ্যাসিজমকে বিদায় করতে পেরেছি। এর বিনিময়ে অনেকের আত্মত্যাগ আছে, কেউ ইন হাউস আত্মত্যাগ করেছে, কেউ রাস্তায় আত্মত্যাগ করেছে। আমরা সবাইকে সম্মান করি এবং এর পরবর্তীতে দেখা যাচ্ছে কোনোদিন শিক্ষকদের উস্কায় দিচ্ছে, কেউ ব্যাংক চালকদের উস্কায় দিচ্ছে। বিভিন্নভাবে এই দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল এখনও কিন্তু কী বলবো সক্রিয় আছে। আর সামনে যে আমাদের একটা ভোটের সরকারটা এইভাবে থাকবে, যেহেতু আমরা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী, আমাদের সংসদীয় নির্বাচনে আসতেই হবে। এবং সেই ক্ষেত্রে আমি অনেক ছোটোবেলা থেকে স্কুলের
যাই ভোটের সময়, কারণ আমার বাবা মা দুজনই ভোটের দায়িত্ব পালন করে। বাবা থাকতেন প্রিজাইডিং অফিসার, রাজ্যের দেখছি অনেক ছোটোবেলা থেকে আমরা নির্বাচন প্রক্রিয়াটা দেখছি। এবং সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আপনার একটা স্বচ্ছ ভোটের জন্য সব থেকে দায়িত্বশীল কাজটা পালন করতে পারে টিচার। কেন টিচাররা পারে? কারণ এরা কোনো দুর্নীতির সাথে, আমার বিশ্বাস যে এরা কোনো দুর্নীতির সাথে জড়িত হয়নি। সরকারি কর্মকর্তা কর্মচারী বেতনভোগী যারা আছে এর মধ্যে সব থেকে কম দুর্নীতিগ্রস্ত যদি কোনো একটা প্রতিষ্ঠানকে বলা হয় সেটা বলতে হবে শিক্ষক প্রতিষ্ঠান। শিক্ষার সাথে যারা জড়িত, শিক্ষার আকার নাকি হলো ওইটা না, মানে শিক্ষক যারা, সেটা প্রাইমারি হোক, কলেজ হোক বা হাই স্কুল হোক, তো এরা কিন্তু সর্বাধিক লোক ওই নির্বাচনের সাথে তারা সংশ্লিষ্ট থাকবে। ডিপার্টমেন্ট থেকে আসবে, আর যদি একটা কেন্দ্র আমরা যারা জড়িত, আপনারা যদি অনেক প্রাণে এই জিনিসটাকে ধারণ করেন যে না, দেশকে এগিয়ে নিতে হবে, দেশে একটা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, এইটা একমাত্র শিক্ষক দ্বারাই সম্ভব। যার জন্য এটা কিছুদিন আগে শিক্ষকেরও বিভিন্ন এমপি নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। এবং আপনারা আমার থেকে অভিজ্ঞ, যারা সরাসরি জড়িত, আপনারা জানেন আমি বাহির থেকে যে পলিটিশিয়ান, মানে একজন রাজনৈতিক কর্মী হিসেবে যতটুকু জানি, এই দেশের শিক্ষার ক্ষেত্রে যতটুকু ভূমিকা রাখছে, যেও রহমান রাখছে, খালেদা জিয়া রাখছে, সামনে যদি তারেক রহমান দায়িত্ব পান উনি রাখেন। এবং শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যদি দেখেন, এই যে বিল্ডিংটা, আমি যদি ভুল না বলি, কাজ করো এখানকার ছেলে বলতে পারি, এই বিল্ডিংটা টাকাটা কিন্তু দিয়ে গেছে অধ্যাপকের মানুষ। ঢাকা স্কুলের এরকম বিল্ডিংয়ের টাকাটা দিয়ে গেছে অধ্যাপকের মানুষ। সে কিন্তু তার নিজের পকেটে টাকা দেবে, কারণ খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী ছিল, উনি অনুমোদন দিচ্ছেন দেখেই দিতে পারছেন। তার মানে বিএনপি সবসময় শিক্ষাবন্ধক সরকার দায়িত্ব পালন করে তারা করছে। আগামীতেও আপনাদের কাছে স্পষ্ট বার্তা দিয়েছে তারেক রহমান, এবং আপনাদের আন্দোলনের সময় আমাদের দায়িত্বশীল প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করছে। তিনি বলেছেন যে সামনে যদি তারেক জিয়া ক্ষমতা প্রাপ্ত হন, আপনারা আপনাদের মাধ্যমে জনগণ যদি তাকে আবার ক্ষমতায় আনে, তাহলে শিক্ষাক্ষেত্রে উনি সর্বোচ্চ বরাদ্দ দেবেন। এবং আমি বিশ্বাস করি, আমি শুধু না, আমাদের যারা দায়িত্বশীল আছে সবাই বিশ্বাস করে একমাত্র শিক্ষা পারে একটা দেশকে এগিয়ে নিতে। আজকে দেখেন এখানে আমাদের মহিলা টিচার কতজন আছে। আপনি এই যে স্যার যখন পড়ালেখা করছেন, আমার মনে হয় না উনি এতগুলো টিচার ওনার হাই স্কুলে পাইছেন মহিলা। কেন পান নাই? কারণ তখন মহিলা শিক্ষা ব্যবস্থা ছিল না। এই খালেদা জিয়া উনি তখন বলছে যে না, এই দিকটি চালু করছে, বা আমরা যে বলছি যে তোমার বাচ্চাকে স্কুলে দাও, পড়ালেখা খাওয়ানোর দায়িত্ব খালেদা জিয়া। সেই প্রবৃত্তির কারণে আজকে নারী শিক্ষার হার বেড়ে গেছে। এবং বিভিন্ন জায়গায় দেখবেন ডিসি, এসপি, বিভিন্ন বড় বড় পোস্টে সচিব, বিচারপতি সংখ্যা বেড়ে গেছে। আর বিগত 13 বছরে কি হয়েছে,